শখের পুরুষ হতে গেলে না না লাগে মুঠো মুঠো টাকা, না লাগে রূপ, লাগে সুন্দর একটা মন। তো ভগবান আমার থেকে সব কিছু কেড়ে নিলেও আমাকে একটা সুন্দর মানুষ গিফট করেছে, মানে আমার শখের মানুষটাকে আমি যখন চেয়েছিলাম ভগবান সেটা আমাকে দিয়েছে। তো থ্যাঙ্কস টু ভগবান। তো সবাই ভাবছো তো যে এইসব কথা কেন বলছি, তো দাঁড়াও তোমাদের সাথে ক্লিয়ার করছি ব্যাপারটা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো কাল রাতে হঠাৎ আমার মনটা খুব খারাপ। তো আমার হাজবেন্ড মানে রাহুল এসে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, হঠাৎ ওর মন খারাপ কেন? তো আমি তো ওকে বলতেই পারছিলাম না। তারপরে নানান কারণে জিজ্ঞাসা করার পর আমি ওকে ক্লিয়ার করি ব্যাপারটা, যে আমি না ভেবেছিলাম যে বিয়ের আগে, বিয়ের প্রথম বছর আমি এরকম বাজি ফাটাবো, তোমার সাথে সেলিব্রেট করব। তো তখন বলাতে বলছে ও আছে এই ব্যাপার, বলে রাত্রে আর কিছু ক্লিয়ার করেনি। হঠাৎ সকালবেলায় আমাকে উঠে বলছে কি যা রেডি হ, তো তোকে নিয়ে বেরোবো। তো আমি তো বুঝতেই পারছি না কোথায় নিয়ে যাবে। তো তারপরে আমি ঝটপট রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে তো জিজ্ঞাসা করছি কোথায় নিয়ে যাবে, তো কিছুই বলছে না। তো তারপরে আমাকে নিয়ে গেছিলো বসিরহাটে। তো বসিরহাটে এটা ছিল মুচি গলির ভিডিও, মানে মুচি গলিতে এত ভিড় ছিল আজকে, মানে যেহেতু লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোতে মানে সবাই কেনাকাটা করছে, আর বাজিরও মানে এত দোকান দিয়েছে, এত ভিড়, মানে ওখানে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। তো দেখেই নিচ্ছ, মানে দেখেই নিলে তোমরা যে কতটা কীরকম ভিড় আছে। তো প্রত্যেকটা দোকানে এরকম ভর্তি ভর্তি বাজি। তো আমি তো দেখেই কনফিউজড হয়ে গেছি কোনটা নেব না নেব। তো ও আমাকে কিছু বাজি কিনে দিয়েছিল। তো বাজি কিনে দেখো মুখের অবস্থা দেখো প্রচণ্ড, মানে দুজনেই ঘেমে পুরো স্নান করে গেছি। তো আরও কিছু আমাদের কেনাকাটি ছিল, তো সেগুলো কেনাকাটা করে এই যে বেরোনোর সময় এরকম ভিডিও, মানে এরকম নিয়েছিলাম, মানে মুখটা পুরো ঘেমে স্নান, পুরো মানে এত গরম লাগছিলো। তখন জিজ্ঞাসা করছে কি যে আর কিছু নিবি কি? তো আমি বললাম যে আমাদের রকেট তো নেওয়া হয়নি। তো তখন বললো কি যে ঠিক আছে চল রকেট নিয়ে নিই। বলে বেরোনোর সময় রকেট নিয়ে ওই যে পেছন পেছন আমার আসছে। তো হচ্ছে শখের পুরুষ হতে গেলে তো এটাই লাগে, একটা সুন্দর মন যেটা ওর আছে, মানে ও অনায়াসে বুঝে যায়। আমি জানি না, আমাকে ওর বলতেও হয় না যে আমার কি লাগবে বা না লাগবে, আমি জানি না ও কোথা থেকে কীভাবে বুঝে যায়। তো যাই হোক, আমরা এবারে বাজি টাজি কিনে এখান থেকে বেরিয়ে গেছিলাম মুচিগলির থেকে। তো হঠাৎ আসার সময় বলছে কি যে বিরিয়ানি খাবি? তো আমি বললাম আজকে তো শনিবার, বিরিয়ানি কি করে খাবো? তখন বলছে কি চল নিরামিষ বিরিয়ানি নেবো। বলে আমাকে নিয়ে গেছিলো বাহাত্তরের দোকানে, মানে বাহাত্তরের ওই সাইডে একটা দোকান আছে এই যে ভেজ বিরিয়ানি, এখান থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিল 2 প্যাকেট। এখানে বেশ দেখলাম কোয়ালিটিটা ভালো, আর এরা খুব মানে প্রপার, মানে কী বলবো, হাইজেনিক মেনটেন করে সব কিছু প্রিপারেশন করে। তো দেখে আমার খুব ভালো লাগলো দোকানটা, বিশেষ করে দোকানটা মানে ক্লিন ছিল। তো যাই হোক, ওখান থেকে আমরা 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছিলাম। এই যে এই দিদিভাই বিরিয়ানি দিচ্ছিল, ওই যে আমাদের জন্যই কন্টেনারটা বার করেছে, করে বলছে যে তোমরা একদম ভালো দিনেই এসছো, শনিবার করে বিশেষ ফাঁকা থাকে না, আর এরকম মানে বিরিয়ানি পাওয়াও যায় না, কারণ বিরিয়ানি আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা বললাম যে আচ্ছা তাহলে আমাদের কপালটা আজকে ভালো আছে। তা বলে 2 প্যাকেট বিরিয়ানি আমাদের জন্য করে দিল, প্যাকিং করে দিল, আমরা যেহেতু বাড়ি নিয়ে আসবো বলে। তারপরে চললাম বাড়ির পথে, রওনা দিলাম। তো বাড়ি আসার আগে আমাকে বলছে যে হেলমেটটা পর। তো আবার এই যে অধৈর্য ব্যাপারটা, আমার তো একদমই ভালো লাগে না হেলমেট পরতে। তো এই জায়গাটা ছিল হচ্ছে ভ্যাবলার স্কুলের মাঠ, এখানে নাকি বিজয়া সম্মেলন হয়েছিল। তো বাড়ি এসে দেখাছিলাম মাকে যে কী কী বাজি কিনেছি না কিনেছি। মোটামুটি ওই 600 টাকা মতন বাজি আমরা কিনেছিলাম। তো এটাই আমার কাছে অনেক, যেহেতু বিয়ের আগে সেরকমভাবে বাজি আমি ফাটাতাম না, আর আমার ভালোও লাগতো না। তো এবছর জানি না কেন কী কারণে মনটা খারাপ হয়েছিল বাজির জন্য, তো ও কিনে দিয়েছিল। তো থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।